আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো একজন বাংলাদেশের সফল উদ্যোক্তা। তিনি বাংলাদেশের সফল উদ্যোক্তা। তো আমি আসলে তাকে সফল উদ্যোক্তা বলতে পারছি না বা বলতে চাচ্ছি না। আমি একেবারেই তাকে বলি হচ্ছে বাংলাদেশের একজন সফল হেল্পার। হ্যাঁ, আসলে যাকে নিয়ে কথা বলবো তার একটু ভিডিওটা দেখিয়ে আনি আপনাদেরকে। এটা হচ্ছে তার ভিডিও। তিনি জিম করছে আর ফিটনেস ঠিক রাখার জন্য তিনি প্রচণ্ড পরিমাণ খাওয়া দাওয়া করেন। তার শরীরে প্রচণ্ড পরিমাণ শক্তি জমে আছে। হ্যাঁ, তার জন্য এই হচ্ছে তার ভিডিও। এবার তার ব্যাপারে কিছু কথা বলি আমি। তাকে আমি আসলে আহ, উদ্যোক্তা বলছি না, উদ্যোক্তা বলছি, বাট সফল উদ্যোক্তা বলতে তিনি একজন হেল্পার। হ্যাঁ, হেল্পার, সফল হেল্পার। আমি উদ্যোক্তা তাকে বলবো না, কারণ সফল হেল্পার তেনা এই মেয়েটির যেভাবে চলাফেরা বা যেভাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে যে আপনার আমার সামনে উপস্থাপনা করে, তো তাকে আসলে সফল উদ্যোক্তা, একজন ব্যবসায়ী ওইরকম কোনো কিছু বলতে পারছি না। দেখুন, তিনি কিন্তু ফেসবুকে কাজ করেন। ফেসবুকে কাজ করার কারণে তিনি একটা সময় পরিচিত হন। এখন অনেকেই তাকে ব্র্যান্ড প্রমোটার হিসাবে নেয়। তো ব্র্যান্ড প্রমোটার হিসাবে নেওয়ার জন্য তাকে কিছু পে করে, সেই পে দিয়ে তার সংসার চলে, তার ফ্যামিলি চলে। তো সে জায়গায় কিন্তু গেস্টরা নিয়ে তাকে যাত্রা পরিমাণ একটা খাবার দেয় না, বাট একটা বিজ্ঞাপন করে একটা ভিডিও শ্যুট নেয়। সেই ভিডিওটার জন্য তাকে একটা পে করে, সেই পে করার কারণে তার শরীরে এতটাই চর্বি জমে গেছে, তার এভাবেই অঙ্গ প্রত্যঙ্গ একবারে উলঙ্গ হয়ে বলা চলতে পারে, যে তার এভাবে জিম করে মানুষকে দেখাতে হবে, কারণ তার শরীরে চর্বি জমে গেছে। দেখুন, উনি হচ্ছে ব্র্যান্ড প্রমোটার করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো হেল্পার। হেল্পার বলছি এই জন্যই, দেখুন আপনার দোকানে, আপনি যদি একটা দোকান নেন, সেই দোকানে যদি কাপড় চোপড় রেখে বিক্রি করতে হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সেলসম্যান হেল্পার রাখতে হবে। তো তারা হচ্ছে ডেকে ডেকে বিক্রি করবে, যে এটা লেন, এটা লেন, এটা এই সস্তা, এই দাম, নানান ফন্দা দেখিয়ে তারা বিক্রি করবে। তো সেম একজন দোকানের হেল্পার কিন্তু এই মেয়ে। তো এই জন্য আমি তাকে বলবো একজন সফল হেল্পার। এবার তার আসলে চলাফেরার ক্ষেত্রে, উচ্ছৃঙ্খলার ক্ষেত্রে আমি বলি, তিনি কিন্তু হেল্পারি করে শরীরে এতটা যদি চর্বি জমে যায়। বাংলাদেশে যেহেতু একটা মেয়েকে নিয়ে আমি কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের দুইজন ফুটবলার নিয়ে কথা বলি। ফুডাপি নামে একটি পেজ আছে। তারাও কিন্তু বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন প্রোডাক্টের প্রমোট করে থাকে। তারাও কিন্তু শরীরে চর্বি জমে, এবং তারা কিন্তু কন্টিনিউ। আরেকজন হচ্ছে জুলতান বিডি আসলে কথাগুলি কিরকম জানি আকর্ষণ, আমার তো একটু অন্যরকম লাগে। যাই হোক, তার ব্যক্তিগত ব্যাপার। তারপরে যাই হোক, তিনি খেয়ে দিয়ে ভিডিও করেন, তিনি ফুড ব্লগিং করেন, এবং তার শরীরে কিন্তু যথেষ্ট পরিমাণ চর্বি আছে। আমরা মনে করি যদি এই বারিশা সাধারণ হেল্পারই করে শরীরে এত পরিমাণ চর্বি হয়ে যায়, কন্টিনিউ তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে আমাদেরকে এভাবে জিম করছে, তা আমাকে দেখাচ্ছে বা আমাদেরকে দেখাচ্ছে তিনি শরীরের চর্বির কারণে এভাবে জিম করছে কন্ট্রোল করার জন্য শরীরকে। তো তিনি কিন্তু না খেয়ে হেল্পারই করে তার শরীর এরকম হয়ে যাচ্ছে। তো যারা কন্টিনিউ খাওয়া দাওয়া করতেছে এবং খাবার ভিডিও আপলোড করতেছে, তারা কিন্তু এই বারিশার থেকে তারা কিছুটা হলেও বেশি খায় ভাই। তো বেশি খাওয়ার কারণে তাদের কি শরীরে চর্বি নাই ভাই? তাদের কি জিম করার প্রয়োজন নেই? অবশ্যই আছে। তো কথা হচ্ছে এদিক থেকে আসলে কিছু শিক্ষণীয় আছে ভাই। এই যে বারিশা, ওর জন্য এই ভবিষ্যতে যেই ছেলেমেয়েরা আসবে, যার থেকে ভাই আমি যেরকম করবো আপনি আমার থেকে তেরকমই শিখবেন, আরেকজন যেরকম করবো সেরকম তার থেকে সেরকমই শিখবেন। তো যারা খেয়ে দিয়ে ভিডিও করতেছে, তাদের চলাফেরার স্টাইল দেখুন, তারাও কিন্তু বাংলাদেশের মেয়ে, তারাও কিন্তু বাংলাদেশের কালচার ধরেই থাকে। তো এই বারিশা কিন্তু বাংলাদেশের মেয়ে, এজ এ মুসলিম, তিনি সে মুসলিম হিসাবে এবং বাংলাদেশি কালচার হিসাবে অবশ্যই আমরা এটা মেনে নিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা করতেই পারি, আলোচনা করতাম। আজকে যদি বাংলাদেশ এরকম উচ্ছৃঙ্খলা সবাই চলতো, তাহলে আসলে কিছু বলা যেত না। কিন্তু ভাই, তোর যদি এভাবে জিম করতে হয়, আমার কথা, হ্যাঁ ভাই, প্রতিটি মানুষ শরীর ফিটনেস রাখার জন্য জিম করে, করুক, সমস্যা নেই। এভাবে পাবলিকলি খুলে দেখাতে হবে কেন? আমার প্রশ্ন এটা, এভাবে পাবলিকলি খুলে দেখাতে হবে কেন? জুলতান বিডি, ফুডাপি, এদেরও তো খাওয়া দাওয়া করে, এদেরও তো দেখা যায় জিম করা প্রয়োজন।
তো এদের কি জিম করা প্রয়োজন নাই ভাই? এদের কি অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে তারা জিম করতে পারে না? তো এরা মূলত বাংলাদেশের কালচারের সাথে মিল রেখে এরা চলতেছে, এবং এই যে মুসলিম তাদেরকে বলা চলে। এই বদমাইশ মহিলা, বদমাইশ মেয়ে বারিশা, ও আসলে বাংলাদেশের কালচারকে নষ্ট করছে, এবং এই ব্র্যান্ড প্রমোটারের নামে যেভাবে বাংলাদেশকে এক পর্যায়ে মনে করেন অবৈধভাবে টাকা আমি ইনকাম করে, আমি তাকে বলবো। কারণ ইনি একজন ক্লায়েন্ট থেকে, একজন ব্যবসায়ী থেকে যে পরিমাণ টাকা নিয়ে থাকে, সেই টাকাটা সাধারণ পাবলিক থেকে ভাই নিতে হয়। সেই ব্যবসায়ী যে টাকাটা উঠাতে হয়, তাকে 20,000, 50,000, 60,000 টাকা, লাখ টাকা দিয়ে থাকে। এই টাকাটা কিন্তু পাবলিক থেকে একটা একটা প্রোডাক্টের উপরে রেট বসায় সেটা পাবলিক থেকে নিতে হয়। তো এই বারিশার যেই ইনকাম, হেল্পারের যে টাকাটা, এটা কিন্তু পাবলিক থেকেই দিন শেষে নেওয়া হয়। তাই এটা পাবলিকটাই বলবে, এটা পাবলিকটাই বলবে তার যে উচ্ছৃঙ্খলা। টাকা লেও, ব্যবসা করো, তোমরা যেটাই করো ঠিক আছে, বাংলাদেশের কালচার মেনে তোমরা কাজ করো, বাংলাদেশের কালচার মেনে কাজ করো। অনেকেই বলতে পারেন ভাই মানুষ জিম করবে না শরীরের কন্ট্রোল মানে বডি ফিটনেস ঠিক রাখার জন্য? হ্যাঁ ভাই করবে, ঠিক আছে, করুক, তার করুক। এভাবে আমাকে খুলে দেখাতে হবে কেন? আপনাকে খুলে দেখাতে হবে কেন? এই জিমের দৃশ্যটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে তিনি কি করতে যাচ্ছেন। কেন এটি আপলোড করতে হবে কেন? তার মানে এই সমাজকে তারা নষ্ট করছে, ভবিষ্যৎ প্রজন্মকে তারা নষ্ট করছে, এবং এই জনগণ থেকে আসলে মাথায় বাড়ি দিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এই মেয়ে। আমি বারবারই বলবো যে একটাই প্রশ্ন আসে যে আরও তো কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই। আমরা যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশে, যে মুসলিম বাংলাদেশের কালচার হিসাবে তোমরা কন্টেন্ট তৈরি করো, তোমরা যা কিছু করো করো, বাংলাদেশের মানুষ কিছু বলবে না। এমন হইতে পারে ভাই, সোশ্যাল মিডিয়াটাই এরকম ভাবে চলতেই হয়। জুলতান বিডি, ফুডাপি, তারা ভাই এই সমাজেরই লোক, এই দেশেরই লোক, হ্যাঁ, তাদেরও ইনকাম কিন্তু কম না, তারাও কিন্তু প্রমোট করে। তো সেই ক্ষেত্রে তাদেরকেও দেখে সাধারণ জনগণের কাছে প্রশ্ন, এই দুই ব্যক্তির থেকে কি শিখতে পারেন আপনারা, কি জ্ঞানটা নিতে পারেন? এবং এই মহিলা, এই মেয়ে বারিশা, ওর থেকে মানুষ কি শিখবে? ওর থেকে মানুষ কি শিখবে? তা দিন শেষে আমি একটা কথা বলবো যে এই বারিশার মতো, এই বারিশার থেকে যে দেহ ব্যবসায়ী যারা বলে যে হোটেলে যে থাকে, বা দৌলতিয়া তো একটা আছে লেভেল অনুযায়ী, কিন্তু বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় রাজধানীতে আবাসিক হোটেল ঘিরে যে মেয়েগুলি যায়, আমি মনে করব তাদের চেয়ে এইসব মেয়েরা আরো বেশি খারাপ। এইসব মেয়েরা লজ্জাহীন, এই বারিশার মতো মেয়েরা যারা আছেন। দেখুন এই বারিশার মতো যেগুলো আছে, তারা কি টাকার জন্যই কি ভাই কাজ করে, এভাবে খুলে দেখিয়ে টাকার জন্যই কিন্তু কাজ করে। হাজার হাজার মানুষকে তিনি দেখাচ্ছে। বাংলাদেশের যে আবাসিক হোটেলে যে দেহ ব্যবসা যারা করে, তাদের ভাই লজ্জাবোধ বলতে কিছু আছে। তারা কিন্তু টাকার অভাবেই তারা কিছু সময় বিক্রি করে থাকে। তো সময় বিক্রি করে থাকলে তারা কিন্তু পাবলিকলি জনগণকে এভাবে দেখাচ্ছে না, জনগণকে এভাবে উত্তেজিত করছে না। তারা নির্ধারিত একটি জায়গায়, নির্ধারিত একটি সময় তারা দিচ্ছে, এবং সেই বিনিময়ে তারা টাকা নিচ্ছে, এবং তাদের চলাফেরা উচ্ছৃঙ্খলা নেই, খুব স্বাভাবিকভাবেই তাদের চলাফেরা, খুব বাংলাদেশের কালচারের সাথে মিল করেই তারা চলে। তারা এই সমাজকে ভাই, দেহ ব্যবসায়ী যারা করে আসলো, তাদেরকে আসলে যখন এক জায়গায় ধরা পড়ে, তাদের উপর যেভাবে হুমড়ো হয়ে পড়ে সাধারণ জনগণ, ক্যামেরাম্যান, সাংবাদিক, যারা হুমড়ি হয়ে পড়ে অফ ক্যামেরায়, তারাই কিন্তু তাদেরকে ব্যবহার করে, সুযোগ পেয়ে সব ব্যবহার করে। তবে আমি বলবো ওইসব মেয়েদের থেকে এই বারিশার মতো মেয়েরা তার চেয়ে বেশি খারাপ, আমি তাদেরকে বলবো তার চেয়ে বেশি খারাপ। তো এইসব মেয়েদেরকে যারা খারাপ বলছো, তো এদেরকে আবার তোমরা ভালোই সাপোর্ট করছো। আমি আসলে কিভাবে কি বলবো বুঝতেছি না, যে বারিশার মতো মেয়েরা মানুষকে উত্তেজনা করে এভাবে খোল্লা মল্লা করে মানুষকে দেখাচ্ছে, তো তারা কি ভাই ওইসব মেয়েদেরকে আমি কি ভালো বলা যাবে? আমি ওইসব মেয়েদেরকে হচ্ছে বেশি খারাপ বলবো। তারা টাকার জন্য নির্ধারিত একটি জায়গায় তাদের সময় ব্যয় করে। এই মেয়েটি কি করে, তাদের টাকার জন্য তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দেখিয়ে আপনারা আমার কাছ থেকে টাকা নিচ্ছে। তো আপনারা আসলে কাকে সাপোর্ট করবেন একটু বুঝে শুনে করে। তো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।